ব্যস্ততা জীবনের কিছু দিন ফেলে রেখে চলে আসুন কলকাতার কাছে 3 ডে 2 নাইটে সুন্দরবন ট্যুরে। সুন্দরবন কিভাবে আসবেন এবং পার হেড কত টাকা পড়বে এবং কোথায় বুকিং করবেন সমস্ত ইনফরমেশন এই ভিডিওতে পেয়ে যাবেন। আমরা সকাল সকাল শিয়ালদা থেকে 7:42 ট্রেন ধরে 9টা নাগাদে ক্যানিং স্টেশনে পৌঁছে গেলাম। আমাদের গাড়ি আগে থেকে বুকিং করা ছিল বলে কোনো অসুবিধা হয়নি। তাছাড়া আপনারা চাইলে ম্যাজিক গাড়ি স্ট্যান্ড থেকে শেয়ারে 50 টাকার বিনিময়ে আপনি চলে আসেন গদখালি লঞ্চ ঘাটে। আমাদের বোট 10:30 নাগাদে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হলো। চলুন আপনাদেরকে একবার বোর্ডটা দেখিয়ে দিই। বোর্ডের নিচে আপনি এই দেখুন ব্যাগ রাখার জায়গা রয়েছে এবং 4টে বড় বড় বেড পাবেন রেস্ট নেওয়ার জন্য। তাছাড়া আপনি ঘুমাতেও পারবেন। তাছাড়া আপনি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট পেয়ে যাবেন, কমোড। বোর্ডের ওপরে আপনি সামনেই একটি বেড পেয়ে যাবেন, যেখানে আপনি রেস্ট বা বসে সুন্দরবনের সামনের দৃশ্য উপভোগ করতে পারবেন। তাছাড়া তো আপনি চেয়ার টেবিল খাওয়ার জন্য রয়েছে, তাছাড়া বসে রেস্ট নেওয়ার জন্য চেয়ার রয়েছে, জলেরও ব্যবস্থা পেয়ে যাবেন, ওপরে একটা টয়লেটও ব্যবস্থা রয়েছে। 3 দিন এবং 2 রাত্রি সুন্দরবন ট্যুরের খাওয়া দাওয়া পর্ব শুরু হলো এই ব্রেকফাস্ট থেকে। ব্রেকফাস্টে ছিল আলুর দম এবং লুচি। এই আলুর দম এবং লুচি তার সাথে মিষ্টি আপনি আনলিমিটেড পাবেন। খুব সুন্দর লাগছে। সকালবেলায় এসেই আমরা গরম গরম লুচি আলুর দম পেয়ে গেলাম। আলুর দম লুচি খাচ্ছি, তারপরে বিকেলে খাবার কি হয়ে গেছে। ব্রেকফাস্ট করতে করতে চলে এলাম সেই ঐতিহাসিক দুটি বাংলো দেখার জন্য এবং এই বোর্ডের মালিকের মুখ থেকে শুনে নেব এই দুটির বাংলোর ইতিহাস। হ্যামিল্টন বাংলোর সামনে চলে এসেছি। এই হ্যামিল্টন বাংলোটাকে দেখলে আপনারা মনে করেন এখানে কি বা আছে, কেনই বা এলাম, এর একটু ইতিহাস না বললে আপনারা বুঝতে পারবেন না কেন আমরা এখানে এসেছি, এর গুরুত্ব কতখানি। হ্যামিল্টন সাহেব ছিলেন একজন স্কটল্যান্ডবাসী। উনি ছিলেন জমিদার বংশের সন্তান। যে কোনো কারণে ঘুরতে ঘুরতে সুন্দরবন এলাকায় আসবার পর উনি ওনার চিন্তাভাবনার মধ্যে থেকে প্রকাশ পেয়েছে যে এখানে এসে ওনার জমিদারিত্ব কায়েম করা যাবে। তাই তিনি সর্বপ্রথম গোসাবা আইল্যান্ডে আসেন। এসে গোসাবা আইল্যান্ডকে জলা জঙ্গল কেটে এখানে আবাস স্থাপন করেন। আর এই আবাস স্থাপন করার মধ্য দিয়ে যে জনসাধারণের কল্যাণকর কিছু কাজকর্মের সঙ্গে উনি লিপ্ত হয়। সেই কল্যাণকর কাজকর্মের মধ্যে যেমন সমবায় প্রথা, সমবায় ব্যাংক বা সমবায়ের মাধ্যমে কিছু কাজকর্ম করা, মানুষকে একত্রিত করে ওনার মধ্যে দিয়ে ফুটে উঠেছিলেন। তার এই সংবাদ তৎকালীন আর এক জমিদার বংশের সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের কানে যায়। তাই রবীন্দ্রনাথ ঠাকুর 1932 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর এই গোসাবাতে এসেছিলেন হ্যামিল্টন সাহেবের এর সঙ্গে সাক্ষাৎ করতে বলুন ওনার হিতকর কাজকর্ম দেখবার জন্য। সেটা সাইডে যে বাংলোটা আছে সেখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুর রাত্রিকালীন নাইট স্টে করেছিলেন। সেই নাইট স্টের মধ্যে দিয়ে বেকন বাংলো আজও সুরক্ষিত, সেটা আমরা এর পরে যাব। এখন আমরা দেখছি হ্যামিল্টন বাংলো, যেখানে হ্যামিল্টন সাহেব বা তৎকালীন জমিদার তার বাসস্থান ছিলেন, এটা বাসগৃহ ছিল। এটা আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে দেখলে এটা নিছক একটা কাঠের তৈরি ঘর মনে হবে, কিন্তু আজ থেকে 100 বছর আগে হ্যামিল্টন সাহেবের জন্ম ছিল 1803 ডিসেম্বর। আজ থেকে 1 থেকে 150 বছর আগেকার ঘর। আজ থেকে 100রও বেশি বছর আগে এখানে বসবাস করতেন হ্যামিল্টন সাহেব। তার সেই বাসভূমি আজকে আমরা দেখছি সুরক্ষিতভাবে আজও আছে। আজ এই পর্যন্ত থাকে। এরপর বেকন বাংলোতে গিয়ে আমরা বেকন বাংলো সম্পর্কে আরও কিছু বলবো। হ্যামিল্টন বাংলো দেখে 10 মিনিট পায়ে হেঁটে চলে আসুন সেই ঐতিহাসিক বেকন বাংলোতে এবং তার সাথে শুনে নিন এই ঐতিহাসিক রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোর কিছুটা ইতিহাস।
সুন্দরবন ট্যুরের যে প্রথম দিনে আমরা ঘুরতে ঘুরতে আমরা বেকন বাংলোর সামনে চলে এসেছি। এই বেকন বাংলো এখন আমরা দেখছি বেকন বাংলোর ছবিগুলি। এই বেকন বাংলো নামে যে বাংলোটা, এই বাংলোটা তৎকালীন রবীন্দ্রনাথ হ্যামিল্টন সাহেব তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে। রবীন্দ্রনাথ ঠাকুর 1932 খ্রিস্টাব্দে 8ই অক্টোবর গোসবাতে এসেছিলেন এবং উনি এসে যে সেখানে নাইট স্টে করবে তার উদ্দেশ্যে এই বেকন বাংলো স্থাপন। আজকের যুগের সঙ্গে এই বেকন বাংলোটা অনেকেই ভাববেন নিছক একটা কাঠের তৈরি ঘর, কিন্তু আজ থেকে প্রায় 100 বছরেরও বেশি আগে এই বেকন বাংলোটা তৈরি। তৎকালীন যুগে এই বেকন বাংলো কারুকার্যের মাধ্যমে দিয়ে এই কাঠের তৈরি বাংলোটা তৈরি। সেই বাংলোটা আজও সংরক্ষিতভাবে রাখা হয়েছে গোসাবা ব্লকে, গোসাবা আইল্যান্ডে, গোসাবা বাজারের উপরেই এই বেকন বাংলো। এখন আমরা বেকন বাংলার বিভিন্ন আর্টিফিশিয়াল ছবিগুলো ও দেখছি, এগুলো কৃত্রিমভাবে পরে স্থাপন করা হয়েছে মানুষের মনোরঞ্জন দেওয়ার জন্য। এইগুলো দেখে এরপর আমরা আস্তে আস্তে ফিরে যাব আমাদের সেই বোটে গিয়ে আমরা আমাদের সেই নির্দিষ্ট গন্তব্যস্থান সুন্দরবনের উদ্দেশ্যে আমরা রওনা হব। তাহলে আজ এই পর্যন্ত, এরপরে আস্তে আস্তে আমরা পরে আবারও আসছি। দুটি বাংলো দেখার পর বোর্ডে বসতেই আমাদের হাতে দিয়ে দিল গরম গরম ভোলা মাছের পকোড়া। এই ভোলা মাছের পকোড়া কিন্তু আমাদেরকে আনলিমিটেড দিয়েছিল। আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে আমরা বিদ্যা নদী ধরে আস্তে আস্তে সুন্দরবনের দিকে এগিয়ে যাচ্ছি। আজকের আমাদের সারাদিনের প্রোগ্রাম জঙ্গলে সাইট সিন দেখতে দেখতে সুন্দরবনের কাছে পৌঁছে যাব এবং রাত্রিকালীন পাখিরালা হোটেলে নাইট স্টে করবো। নমস্কার, আজকের আমাদের সাগরিকা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের যে 3 দিনের সুন্দরবন ট্যুর ছিল আজ তার প্রথম দিনের আমরা শুরু করেছি বছখালি থেকে। দাদাভাইদের রিসিভ করে আমরা সুন্দরবনের দিকে আস্তে আস্তে রওনা হচ্ছি। তার ফাঁকে আমরা গোসাবা হ্যামিল্টন বাংলো ও রবীন্দ্রনাথ বাংলো দুটির অটোমেটিক আস্তে আস্তে দেখা হয়ে গেছে। তারপর লাঞ্চের জন্য আজ কি হচ্ছে? লাঞ্চের জন্য হচ্ছে ভেটকি মাছ, আমোদ মাছের পকোড়া, আচ্ছা আর কি আছে? আচ্ছা পটল আলুর ছক্কা, আচ্ছা সোনামুগ ডাল, আলু ভাজা, পাঁপড়, চাটনি। আচ্ছা এটা লাঞ্চের। হ্যাঁ, এটা কি হচ্ছে? এটা এটা ভেটকি মাছ, এটাও ভেটকি মাছ, রামুদ মাছ, এটা পটেটো ফ্রাই বলছে তাই তো? হ্যাঁ। আচ্ছা ডাল সিদ্ধ আছে, ওইদিকে ডাল সিদ্ধ আছে, পটল কাটা আছে। পটল কাটা আছে, তারপর অনেকগুলো আইটেম আছে তাই তো? হ্যাঁ। আলু ভাজা চলছে, এখানে পটেটো ফ্রাই করছে এখন। সুন্দরবন ট্যুরের ফার্স্ট দিনের দুপুরে খাবারে রয়েছে আমাদের ডাল, ভোলা মাছ, ভেটকি মাছ, ভাত, একটা সবজি রয়েছে পটল আলু, তার মধ্যে রয়েছে আলু ভাজা, পাঁপড় এবং চাটনি তো রয়েছে।
প্রতিবারে এনারা খুব সুন্দর করে রেখে রেখে বলছেন, টেস্ট কেমন? খুব সুন্দর লাগে। এটা কি মাছ? এতে এক কথায় বলা যায় অনবদ্য। এটা তোমার ভোলা মাছ, এরপরে আসছে ভেটকি মাছ। আমরা পার হেড 3,500 টাকায় সুন্দরবন ট্যুরটা সাগরিকা ট্যুর অ্যান্ড ট্রাভেল সুন্দরবন থেকে বুকিং করেছিলাম। আপনাদেরকে অনেক ট্রাভেলার বুকিং করার আগে অনেক কিছু বলবে, কিন্তু জার্নি করার সময় অনেক কিন্তু সুবিধা পাবেন না। তাই আপনারা অবশ্যই একবার সাগরিকা ট্যুর অ্যান্ড ট্রাভেল সুন্দরবনে বুকিং করে সুন্দরবন ট্যুরটা অবশ্যই একবার ঘুরে আসুন। সারাদিন সুন্দরবনের সাইট সিন দেখতে দেখতে সন্ধ্যার সময় আমরা পাখিরালয়ে পৌঁছালাম এবং লাগেজপত্র নিয়ে হোটেলের দিকে আমরা রওনা হলাম। সুন্দরবনে ফার্স্ট নাইট স্টে করব এই রুমে, তাই চলুন রুমটাকে একবার দেখিয়ে দিই। এই বেডে আপনি 3 থেকে 4 জন আরাম করে ঘুমাতে পারবেন। তাছাড়া পাখাও রয়েছে, আপনারা গরমের সময় এলে পাখা ইউজ করতে পারবেন। আমরা ডিসেম্বরে গিয়েছিলাম বলে পাখা ইউজ খুব একটা হয়নি। এটা হলো বাথরুম, আপনি কমোড পেয়ে যাবেন, গিজার নেই কিন্তু গরম জলের ব্যবস্থা আছে। কিছুক্ষণ পরে চলে এলো গরম গরম চিকেন পকোড়া। এই চিকেন পকোড়া কিন্তু আমাদেরকে আনলিমিটেড দিয়েছিল। এই চিকেন পকোড়া আপনারা সন্ধ্যার সময় বোর্ডেও খেতে পারেন। খুব একটা খাওয়ার ইচ্ছা ছিল না বলে আমরা বললাম রুমে গিয়ে খাবো। হোটেলের সামনেই এই দোকানগুলো থেকে আপনি সুন্দরবনের স্পেশাল কিছু জিনিস বাড়িয়ে নিয়ে যেতে পারবেন খুব সস্তায়। সুন্দরবন ট্যুরের ফার্স্ট নাইটে ডিনার ছিল চিলি চিকেন, ফ্রাইড রাইস। এই খাবারগুলো কিন্তু আনলিমিটেড পেয়ে যাবেন আপনি। আজকের আমাদের সুন্দরবন 3 দিনের যে প্যাকেজ ট্যুর ছিল তার দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনের প্রোগ্রাম শুরু হচ্ছে সকাল 7:30 থেকে। আজকের আমরা এই সকাল 7:30 হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম যাব আমরা সজনেখালি রেঞ্জে সজনেখালি পারমিশন নেব এবং সজনেখালি ওয়াস্টারে উঠে ওখানে একটি ক্রোকোডাইল পন্ড আছে, একটা রিভার টেরিফিয়ান পন্ড আছে এবং ওয়াচ টাওয়ার আছে। আমরা যে সুন্দরবনে সৈন্যখালি এসে সৈন্যখালি ওয়াচ টাওয়ারে উঠলাম। এই ওয়াচ টাওয়ার সম্পর্কে দু এক কথা বলি। এই ওয়াচ টাওয়ারটা এমন কিছু বিশেষত্ব নয়, এই ওয়াচ টাওয়ারটা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের যে হাই লেভেলের চেয়ে বেশ 20-25 ফুট উঁচু একটা ওয়াচ টাওয়ার। এই টাওয়ারে উঠলে সুন্দরবনের চারপাশে যে সুন্দরবনের ভিউটা দেখা যায়। কাছাকাছি কোনো বন্য জীবজন্তুর আসলে বন্য জীবজন্তুটা দেখবার জন্য ওয়াচ টাওয়ারটা তৈরি। এবং এই ওয়াচ টাওয়ারে হলে সুন্দরবনের একটা নীরবতা যে ভিউ সেটাই উপলব্ধি করা যায়। সামনে একটা গাছ দেখছেন, এই গাছটার নাম কাঁকড়া গাছ। এখানে এসে আমরা দেখতে একটু চলে গেছি। এবার দেখবো আমরা সুন্দরবন নাম যে গাছটির জন্য বিখ্যাত সেই সুন্দরী গাছ। সামনে সুন্দরী গাছ, এই সুন্দরী গাছটা এখন দেখুন। সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার পর বোটে ওঠার পরেই চলে এলো গরম গরম লুচি, ছোলার ডাল এবং ডিম সেদ্ধ। আমরা এখন সেই সুন্দরবনে ডেঞ্জার জোনে প্রবেশ করেছি। সবার চোখ জঙ্গলের দিকে, কোথায় সেই রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখার আশায় আমরা এখন চলে এসেছি সেই সজনেখালি ওয়াচ টাওয়ার দেখার জন্য। এইখানে প্রবেশ করার পরেই শুনতে পেলাম কিছুক্ষণ আগে বাঘের মুভমেন্ট হয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি করে ওয়াচ টাওয়ারের ওপরে উঠলাম, কিন্তু আমাদের কপাল খারাপ, আমরা কিছুই দেখতে পেলাম না।
এটি হলো দোবাকি ক্যাম্প, সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে 3 নম্বর ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার দেওয়ার জন্য এই ওপরের রাস্তা দিয়ে আপনাকে যেতে হবে। আমাদের গাইড বলছিলেন সবথেকে বেশি বাঘের মুভমেন্ট দেখা যায় এই ক্যাম্পে, কিন্তু আমাদের কপাল খারাপ। দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে আমাদের চোখে পড়ল একটা কুমির, যেটা জলের মধ্যে থেকে বেরিয়ে রোদের মধ্যে পাহাড়ে শুয়ে আছে। আজ লাঞ্চে রয়েছে বেগুন ভাজা, ভাত, ভেটকি মাছের ঝাল, একটা সবজি, ডাল এবং চিংড়ি আছে মালাইকারি। তাছাড়া আপনারা চাটনি, পাঁপড় কম্পালসারি পাবেন। সুন্দরবনের বাঘের দেখার আশা নিয়ে এবং সাইট সিন দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে লাগলাম সেই পাখিরালয়ের দিকে। যে হোটেলে আমরা ফার্স্ট নাইট স্টে করেছিলাম, সেম হোটেলে আমরা সেকেন্ড নাইট স্টে করব। শুরু হয়ে গেল আমাদের ঝুমুর নৃত্য প্রোগ্রাম। ঝুমুর নাচের সাথে সাথে আমাদের বনফায়ারের প্রোগ্রামও শুরু করে দিলাম। সুন্দরবন শীতের সময় আসলে অবশ্যই আপনারা বনফায়ার করুন, দেখবেন এই নাইটের এনজয়টা আপনি সারা জীবন মনে রাখবেন। আমরা সকাল সকাল 9টা নাগাদ রেডি হয়ে বোটে চলে এলাম। বোটে আসতেই গরম গরম লুচি, ছোলার ডাল এবং ডিম সিদ্ধ। সকালে টিফিন খাওয়ার পর সুন্দরবনে সাইট সিন দেখতে দেখতে এখন আমরা চলে এলাম সেই ঝড়খালি রেস্কিউ ক্যাম্পে। শেষ পর্যন্ত দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারে এই রেস্কিউ ক্যাম্পে। কয়েকদিন আগেই জঙ্গল থেকে রেস্কিউ করে আনা হয়েছে এই বাঘটিকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য। সুন্দরবনে সমস্ত জীবজন্তুদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য এই রেস্কিউ ক্যাম্পে আনা হয়। দুপুরে খাবারে ছিল কাতলা মাছ, সমুদ্রের কাঁকড়া, ডাল, একটা সবজি, চাটনি, পাঁপড় এবং মিষ্টি। আমরা দুপুরে খাবার খেয়ে মোহনার মধ্য দিয়ে সাইট সিন দেখতে দেখতে চলে এলাম গদখালি এবং সেখান থেকে অটো করে চলে এলাম ক্যানিং স্টেশনে। তাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটাকে শেয়ার এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।